Lesson 3. The Maldives. Maldives. The Republic of Maldives is an island country in the Indian Ocean. মালদ্বীপ প্রজাতন্ত্র ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। It has 1199 islands that are clustered into 26 major atolls. এটির 1199টি দ্বীপ রয়েছে যা 26টি প্রধান প্রবাল প্রাচীরে গুচ্ছবদ্ধ। এখানে ক্লাস্টার্ড অর্থ গুচ্ছবদ্ধ, অ্যাটলস অর্থ প্রবাল প্রাচীর। An atoll is a ring-shaped coral reef or a string of closely spaced coral islands. একটি অ্যাটল হলো একটি আংটির আকারের প্রবাল প্রাচীর বা ঘনিষ্ঠভাবে অবস্থিত প্রবাল দ্বীপের একটি সারি। The natural coral reefs of the Maldives are surrounded by the sea all around and stand out as a pearl in the Indian Ocean. The natural coral reefs of the Maldives, মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল প্রাচীর, are surrounded by the sea all around, চারদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত, and stand out as a pearl in the Indian Ocean, এবং ভারত মহাসাগরে একটি মুক্তোর মতো দাঁড়িয়ে আছে। পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, মালদ্বীপের প্রাকৃতিক প্রবাল প্রাচীর চারদিকে সমুদ্র দ্বারা বেষ্টিত এবং ভারত মহাসাগরে একটি মুক্তোর মতো দাঁড়িয়ে আছে। এখানে পার্ল অর্থ মুক্ত। The Maldives is the 8th smallest country in the world with an area of only 300 square kilometers. মালদ্বীপ বিশ্বের অষ্টম ক্ষুদ্রতম দেশ যার আয়তন মাত্র 300 বর্গ কিলোমিটার। It is the smallest Asian country in terms of population and size. এটি জনসংখ্যা ও আকারের দিক থেকে ক্ষুদ্রতম এশীয় দেশ। এখানে in terms of অর্থ দিক থেকে। People have been living on the islands of the Maldives for nearly 3000 years. প্রায় 3000 বছর ধরে মালদ্বীপের দ্বীপগুলোতে মানুষ বসবাস করে আসছে। They set sail from different parts of the world, Asia, Arabia, Europe and America to come to these islands. তারা এই দ্বীপগুলোতে আসার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রা করেছিল। এশিয়া, আরব, ইউরোপ এবং আমেরিকা। এখানে সেট সেল অর্থ যাত্রা শুরু করা। The earliest settlers of the Maldives were probably from southern India and Sri Lanka who came to these islands in the 4th and 5th centuries BC. The earliest settlers of the Maldives, মালদ্বীপের আদি বসতি স্থাপনকারীরা, were probably from southern India and Sri Lanka, সম্ভবত দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কা থেকে এসেছিলেন, who came to these islands in the 4th and 5th centuries BC, যারা খ্রিস্টপূর্ব 4th এবং 5ম শতাব্দীতে এই দ্বীপগুলিতে এসেছিলেন। পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, মালদ্বীপের আদি বসতি স্থাপনকারীরা সম্ভবত দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কা থেকে খ্রিস্টপূর্ব 4th ও 5ম শতাব্দীতে এই দ্বীপগুলোতে এসেছিল। এখানে সেটেলার অর্থ বসতি স্থাপনকারী, প্রবাবলি অর্থ সম্ভবত। In the 12th century AD, sailors from East Africa and Arab countries came to the Maldives. খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে পূর্ব আফ্রিকা ও আরব দেশ থেকে নাবিকরা মালদ্বীপে এসেছিল। এখানে সেলর অর্থ নাবিক। As a result, the Maldivians who were originally Buddhists were converted to Sunni Islam in the mid-12th century. As a result, the Maldivians, ফলস্বরূপ মালদ্বীপের অধিবাসীরা, who were originally Buddhists, যারা মূলত বৌদ্ধ ছিল, were converted to Sunni Islam in the mid-12th century. দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সুন্নি ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায়, ফলস্বরূপ মালদ্বীপের অধিবাসীরা, যারা মূলত বৌদ্ধ ছিল, দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে সুন্নি ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। এখানে কনভার্ট অর্থ ধর্মান্তরিত হওয়া। In 1344, Ibn Battuta, a famous Arab historian and scholar, traveled around the Maldives. 1344 সালে বিখ্যাত আরব ঐতিহাসিক ও পণ্ডিত ইবনে বতুতা মালদ্বীপ ভ্রমণ করেছিলেন।
In the 16th century, the Portuguese conquered the Maldives and ruled the country for 15 years. 16 শতাব্দীতে পর্তুগিজরা মালদ্বীপ জয় করে এবং 15 বছর ধরে দেশটি শাসন করে। Although governed as an independent Islamic sultanate for most of its history from 1153 to 1968, the Maldives was a British colony from 1887 to 1965. Although governed as an independent Islamic sultanate, যদিও একটি স্বাধীন ইসলামী সালতানাত হিসাবে শাসিত, for most of its history from 1153 to 1968, 1153 থেকে 1968 সাল পর্যন্ত ইতিহাসের বেশিরভাগ সময় ধরে, the Maldives was a British colony from 1887 to 1965. 1887 থেকে 1965 সাল পর্যন্ত মালদ্বীপ একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় 1153 থেকে 1968 সাল পর্যন্ত এর ইতিহাসের বেশিরভাগ সময় একটি স্বাধীন ইসলামিক সালতানাত হিসাবে শাসিত হলেও মালদ্বীপ 1887 থেকে 1965 সাল পর্যন্ত একটি ব্রিটিশ উপনিবেশ ছিল। Following independence from Britain in 1965, the Sultanate continued to operate for another 3 years. 1965 সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সালতানাত আরও 3 বছর ধরে টিকে ছিল। On November 11, 1968, the Sultanate was abolished and replaced by a republic and the country assumed its present name. 1968 সালের 11 নভেম্বর সালতানাত বিলুপ্ত করা হয় এবং একটি প্রজাতন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হয় এবং দেশটি তার বর্তমান নাম ধারণ করে। এখানে অ্যাবলিশ অর্থ বিলুপ্ত হওয়া এবং অ্যাজিউম অর্থ ধারণ করা। The Maldives is famous as a tourist destination because of its pleasant weather, heavenly beaches and lagoons, luxurious holiday resorts, and the peace-loving people. The Maldives is famous as a tourist destination. মালদ্বীপ একটি পর্যটন কেন্দ্র হিসাবে বিখ্যাত because of its এর কারণে pleasant weather মনোরম আবহাওয়া, heavenly beaches স্বর্গীয় সৈকত, and lagoons উপহ্রদ, luxurious holiday resorts বিলাসবহুল ছুটির অবকাশ কেন্দ্র, and the peace-loving people এবং শান্তিপ্রিয় মানুষ। পূর্ণ সেন্টেন্সটির একসাথে অর্থ দাঁড়ায় মনোরম আবহাওয়া, স্বর্গীয় সৈকত এবং উপহ্রদ, বিলাসবহুল ছুটির অবকাশ কেন্দ্র এবং শান্তিপ্রিয় মানুষের কারণে মালদ্বীপ একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত। এখানে the Maldives was ranked as the best country for beautiful beaches and facilities for recreation in 2008. The Maldives was ranked as the best country. মালদ্বীপ সেরা দেশ হিসেবে স্থান পেয়েছে for beautiful beaches and facilities for recreation in 2008. 2008 সালে সুন্দর সৈকত এবং বিনোদনের সুযোগ সুবিধার জন্য। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় 2008 সালে মালদ্বীপ সুন্দর সৈকত এবং বিনোদনের সুবিধার জন্য সেরা দেশ হিসেবে স্থান পায়। The Maldives is well known for being the lowest country in the world. মালদ্বীপ বিশ্বের সর্বনিম্ন দেশ হিসেবে সুপরিচিত। Unfortunately, this small country with idyllic natural beauty is under threat from rising sea levels due to global warming. Unfortunately, this small country, দুর্ভাগ্যবশত এই ছোট দেশটি, with idyllic natural beauty, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, is under threat from rising sea levels, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে হুমকির মুখে রয়েছে, due to global warming, উষ্ণায়নের কারণে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় দুর্ভাগ্যবশত মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের এই ছোট দেশটি বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকির মুখে রয়েছে। Most of the country is just 1.5 meters above sea level with highest point of 2.3 meters. দেশের বেশিরভাগ অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1.5 মিটার উঁচুতে অবস্থিত, যার সর্বোচ্চ বিন্দু 2.3 মিটার। Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. Many predictions have been made. অনেক পূর্বাভাস দেওয়া হয়েছে with respect to Maldives being swept away.
মালদ্বীপ ভেসে যাওয়ার বিষয়ে by the rising water level in the Indian Ocean, ভারত মহাসাগরে পানির স্তর বৃদ্ধির ফলে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ভারত মহাসাগরে পানির স্তর বৃদ্ধির ফলে মালদ্বীপ ভেসে যাওয়ার বিষয়ে অনেক পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানে প্রেডিকশন অর্থ পূর্বাভাস, উইথ রেসপেক্ট টু অর্থ বিষয়ে, সুইপ অ্যাওয়ে অর্থ ভেসে যাওয়া। When the power tsunami of 2004 hit the island nation, many of the island's dry ports were flooded by the sea water. When the power tsunami of 2004 যখন 2004 সালে শক্তিশালী সুনামি hit the island nation, দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানে, many of the island's dry ports দ্বীপের অনেক শুকনো অংশ were flooded by the sea water, সমুদ্রের জলে প্লাবিত হয়েছিল। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় 2004 সালের শক্তিশালী সুনামি যখন দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানে তখন দ্বীপের অনেক শুকনো অংশ সমুদ্রের জলে প্লাবিত হয়েছিল। The government of the Maldives has begun to purchase land from nearby countries for resettling its people in case the islands go underwater. The government of the মালদ্বীপ সরকার has begun to purchase land, জমি কিনতে শুরু করেছে, from nearby countries, পার্শ্ববর্তী দেশগুলো থেকে, for resettling its people, তার জনগণকে পুনর্বাসনের জন্য, in case the islands go underwater, যদি দ্বীপগুলো জলের নিচে চলে যায়। এখানে পারচেস অর্থ ক্রয় করা, রিসেটেল অর্থ পুনর্বাসন করা, in case অর্থ যদি। In order to highlight the threats of global warming to its low-lying islands, the government of Maldives held a cabinet meeting underwater in 2009. In order to highlight, তুলে ধরতে, the threats of global warming, বিশ্ব উষ্ণায়নের হুমকি, to its low-lying islands, এর নিচু দ্বীপগুলোর উপর, the government of মালদ্বীপ সরকার held a cabinet meeting underwater in 2009. 2009 সালে পানির নিচে একটি মন্ত্রিসভার বৈঠক আয়োজন করেছিল। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় নিচু দ্বীপগুলোর উপর বিশ্ব উষ্ণায়নের হুমকি তুলে ধরতে মালদ্বীপ সরকার 2009 সালে পানির নিচে একটি মন্ত্রিসভার বৈঠক আয়োজন করেছিল। That was the first ever underwater cabinet meeting in the world. সেটি ছিল বিশ্বের প্রথম পানির নিচে মন্ত্রিসভার বৈঠক। The meeting took place about 5 meters underwater in a blue-green lagoon on a small island. The meeting took place, সভাটি অনুষ্ঠিত হয়েছিল, about 5 meters underwater, প্রায় 5 মিটার পানির নিচে, in a blue-green lagoon on a small island, একটি ছোট দ্বীপের নীল সবুজ উপহ্রদে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় একটি ছোট দ্বীপের নীল সবুজ উপহ্রদে প্রায় 5 মিটার পানির নিচে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। While underwater, the cabinet signed a document calling on all nations to cut their carbon emissions. While underwater, পানির নিচে থাকাকালীন, the cabinet signed a document, মন্ত্রিসভা একটি নথিতে স্বাক্ষর করে, calling on all nations, সমস্ত দেশকে আহ্বান জানায়, to cut their carbon emissions, তাদের কার্বন নিঃসরণ কমাতে। পূর্ণ সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় পানির নিচে থাকাকালীন মন্ত্রিসভা একটি নথিতে স্বাক্ষর করে যা সমস্ত দেশকে তাদের কার্বন নিঃসরণ কমানোর আহ্বান জানায়। এখানে কল অন অর্থ আহ্বান জানানো। এখন আমরা পূর্ণ টেক্সটটির গুরুত্বপূর্ণ ভোকাবুলারি একসাথে শিখব। এখানে ক্লাস্টার অর্থ গুচ্ছ, অ্যাটল, প্রবাল প্রাচীর, কোরাল রিফ, প্রবাল প্রাচীর, স্ট্রিং সারি, ফাল মুক্তা, ইন টার্মস অফ পরিপ্রেক্ষিতে, সেট সেল যাত্রা করা, সেটলার বসতি স্থাপনকারী, প্রবাবলি সম্ভবত, সেইলর নাবিক, কনভার্ট ধর্মান্তরিত করা, হিস্ট্রিয়ান ঐতিহাসিক, স্কলার পণ্ডিত, কনকিয়ার জয় করা, রুল শাসন করা, কলোনি উপনিবেশ, অ্যাবলিশ বাতিল করা, অ্যাজিউম গ্রহণ করা, হেভেনলি স্বর্গীয়, লেগুন উপহ্রদ, লাক্সারিয়াস বিলাসবহুল, রিজোর্ট ছুটির অবকাশ কেন্দ্র, ছুটির অবকাশযাপন কেন্দ্র, পিস লাভিং শান্তিপ্রিয়, ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা, রিক্রিয়েশন বিনোদন, আইডিলিক মনোরম, থ্রেট হুমকি, ডিউ টু কারণে, সি লেভেল সমুদ্রপৃষ্ঠ, প্রেডিকশন পূর্বাভাস, উইথ রেসপেক্ট টু সম্পর্কে, সুইপ অ্যাওয়ে দ্রুত নিশ্চিহ্ন হওয়া, পারচেস ক্রয় করা, রিসেটেল পুনর্বাসন করা,
ইন কেস যদি ক্যাবিনেট মিটিং মন্ত্রিসভার বৈঠক লেগুন উপরোধ কল অন আহ্বান করা এমিশন নির্গমন I hope you have learned many things from this video. So if you find this video helpful, please subscribe to my channel, like the video, hit the bell button so that you never miss an update. Keep learning, keep growing.